কি ব্যাপার, ড্রাইভার এখনো গাড়ি বের করে নেই কেন? আমার মায়া আমার অফিসে জনি, আমার মায়া পাইছি, আমার মায়ের ছবি। হ হ বাবা, এটা তো দেখা যায় আমরা আফার শেষ পর্যন্ত খুঁজে পাইছি। এই আপনারা কারা? কি নাটক শুরু করে দিয়েছেন? বাসা থেকে বের হইলাম আর আপনারা আইসা আমার ফোনটা কেড়ে নিয়েছেন। আর একজন বলতেছেন আমার মেয়ে, আরেকজন বলতেছে আমার বোন। ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারলাম না। ফোন চুরি করার ধান্দা করতেছেন এইখানে, তাই না? না ছাড়, আমরা ফোন চুরি করার ধান্দা করিনি। ছাড়, আপনার মোবাইলে যে মেয়েটার ছবি, ওই মেয়েটা আপনার কে হয়? ছাড়, ওই মেয়েটার ছবি আপনার ফোনে কেন? কি আজব ব্যাপার! আমার ওয়াইফের ছবি আমার ফোনে থাকবে না? ও আমার ওয়াইফ। 1 বছর আগে আমরা বিয়ে করেছি। স্যার, আপনি এটা কি কইতেছেন? এই মেয়েটা তো আমার বোন লাগে, আরো এত বিয়ে হয় নাই, তাইলে আপনার বউ হইলো কেমনে? ছাড়, ওই মেয়েটা আমারই মেয়ে। ছাড়, আমার মেয়েকে এখনো বিয়ে দিইনি, তাহলে আপনার স্ত্রী হলো কেমনে? কি আজব একটা ঝামেলার ভিতরে পড়ে গেলাম সকালবেলা। এই আপনি বললেন না ও আমার স্ত্রী কিভাবে হয়েছে? ওকে 1 বছর আগে আমি বিয়ে করেছি, সেই কারণে ও আমার স্ত্রী হয়েছে। আর আপনি বলতেছেন আপনার মেয়ে, ও বলতেছে ওর বোন। শুনেন, আমি বিয়ের আগে থেকেই জানি আমার ওয়াইফের ফ্যামিলির সবাই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর এই 1 বছরের ভিতরে কেউ আসে নাই ওকে দেখার জন্যে। আর আজকে আপনি এসে বলতেছেন আপনি ওর বাবা হন, ও বলতেছে ওর বোন হয়। ছাড়, আমি সত্যই বলতেছি। ছাড়, ওই মেয়েটা আমার মেয়ে। জানেন ছাড়, আমি 2 বছর আগে আমার সয় সম্পদ, বাড়িঘর সব কিছু বিক্রি করে তাকে শহরে লেখাপড়া করার জন্য পাঠাইছি। আমার শখ ছিল মেয়েটাকে আমি ডাক্তার করব। তারপর থেকে সে মেয়েটাকে আমি আর খুঁজে পাচ্ছি না, আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না। আজকে মেয়েটার কারণে আমি পথের ভিখারি হয়ে গেছি, ভিক্ষা করতেছি আর দাঁড়ে দাঁড়ে খুঁজতেছি মেয়েটাকে আমি। কি বলছেন এসব কথা? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। শুনেন, আপনি যেহেতু আমাকে এত করে বলতেছেন ও আপনার মেয়ে হয়, তাহলে আপনার কথাটা একবারের জন্য আমি বিশ্বাস করে নিলাম। কিন্তু আপনার কথা যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিব। আপনাকে কিন্তু জেলের ঘানি টানাবো সিটারির দায়ে। আর যদি সত্য হয়ে যায় তাহলে তো ভালো, কোনো সমস্যা নাই। আমি এখন বাসায় যাচ্ছি, আপনি আমার দরজায় আসবেন, তারপরে বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আমি গেলাম, আসেন। আব্বা, এই কোন পরীক্ষার ভিতরে আমরা পড়লাম? আচ্ছা ঠিক আছে, চলো দেখি কপালে কি আছে। আসো বাবা। আরে তুমি না মাত্র অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলা, অফিসে না গিয়ে বাসায় চলে আসলা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আমি নিচে যাওয়ার পরে আমার বাবা মার কথা আমার খুব মনে পড়ে গেছে। মনে পড়ে যাওয়ার পরে ভাবলাম আজকে আর অফিসে যাব না। আচ্ছা দেখো, আমাদের কি কপাল, তোমার আব্বা আম্মাও বেঁচে নেই, আমার আব্বা আম্মাও বেঁচে নেই। যদি ওনারা যে কেউ একজন বাইচে থাকতো তাহলে বাবা মার অভাবটা পূরণ হইতো। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার আব্বা আম্মা কীভাবে মারা গেছে? দিলে তো সকাল সকাল মনটা খারাপ করে, মনটা একটু ভালো ছিল। আচ্ছা আমি তোমাকে না বারবার বলছি এসব বিষয় নিয়ে আমার সাথে আর আলাপ আলোচনা করো না, কারণ আমার বাবা মার কথা মনে হলে না আমার কলিজাটা পেটে যায়। আমি ওদেরকে কোনো সময় ভুলতে পারি না। তুমি ওদের কথা আমার কাছে আর জিজ্ঞেস করো না, বুঝছো? ঠিক আছে, আমি বুঝতে পারছি বাবা মা যেহেতু এই দুনিয়াতে নাই, মন তো একটু খারাপ হবেই। তারপরেও একটু বলো না তোমার বাবা মা কীভাবে মারা গেছে। কি আর বলবো দুঃখের কথা, আমার বাবা মা ভাই বোন সবাই এক গাড়িতে ছিল, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে সবাই একসঙ্গে মারা যায়। তুমি দিলে তো সকাল সকাল মনটা খারাপ করে। ও আচ্ছা, তোমার মন খারাপ হয়ে গেছে। দেখি তোমার মনটা একটু ভালো করা যায় কিনা। এই আপনারা ভিতরে আসেন তো। এই দেখো তো ওনাদেরকে তুমি চিনো কিনা। না, ওনাদেরকে আমি চিনবো কি করে? ওনারা খারাপ। কি, তুমি ওনাদেরকে চিনতে পারতেছো না? তুমি ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। না, ওনাদেরকে আমি চিনবো কি করে? ওনারা কারা? ওনারা কোন জায়গা থেকে ধরে নিয়ে আসছে ওনাদেরকে? মা ছুইটি, তুই আমাকে চিনতে পারতেছি না? না, আমি আপনাকে চিনবো কি করে? তা কেন চিনবি ছুইটি? তোর বয়স যখন 10 বছর আর তোর ছোট্ট ভাই বয়স তখন মাত্র 3 বছর। তোর মা ক্যান্সার হয়ে মারা গিয়েছে। তারপর তখন তুই আমাকে বলতি বাবা, আমার ডাক্তার হওয়ার ভীষণ শখ ছিল, বাবা তোমার জীবনের বিনিময় হলো আমাকে ডাক্তার করবে। জানিস সুইটি, আমার সব কিছু সয় সম্পদ তোর পিছনে ব্যয় করে তোকে আমি ঢাকায় রেখে লেখাপড়া শেখার জন্যে আমার যে 2 বিঘা সম্পত্তি ছিল সব কিছু আমি শেষ করে দিয়েছি।
আর তোর এই হতভাগা ভাই জনিকে আমি পথের ভিখারি করেছি, আর আজকে নিজের বাবাকে তুই চিনতে পারতেছি না। দেখ তো মা, একটু ভালো করে দেখ তো, সেই পুরো মাসটা তোর বাবা কিনা। আঙ্কেল, আপনি থামেন। বাবারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। বাবারা কখনো তার সন্তানদেরকে মানুষ করতে কার্পণ্যত্ব বোধ করে না। সুইটি, তোমার মনটা এত ছোট, এত জঘন্য। একজন বাবা কখনো কেঁদে কেঁদে তার সন্তানের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে না। তুমি কেন তোমার বাবা ভাইকে অস্বীকার করতেছ, সেই কথাটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। দাঁড়ান ছাড়, আপনাকে কিছু বলতে হবে না। মা ছুইটি, তুই একটিবার আমার চোখের দিকে তাকিয়ে বল যে আমি তোর বাবা না, আর একটিবার তোর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বল যে ও তোর ভাই নয়। আমি এখান থেকে চলে যাব, আমি কোনো সময় তোমাকে বিরক্ত করবো না। জানো মা, আমি শৈশব পথ হারিয়ে পথে পথে ছেলেটাকে নিয়ে ভিক্ষা করতেছি, মানুষের দ্বারে দ্বারে খুঁজতেছি আমার ছুটি মার মুখ দেখার জন্যে, আর আজকে সেই বাবাকে তুই অস্বীকার করতেছিস। ছাড়, আমি আপনার সময় নষ্ট করছি স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। আমি জানি যে আমার মেয়ে বলে পৃথিবীতে কেউ নেই, আমার একটি মাত্র সন্তানকে নিয়ে আমি আপনার বাসা থেকে চলে যাচ্ছি স্যার। আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন। বাবা, আমি ভুল করেছি বাবা। বাবা, আমি অর্থের লোভে পড়ে এই দুনিয়া সৌন্দর্য দেখার জন্য আমি আমার বাবা ভাইকে অস্বীকার করেছি বাবা। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমার দ্বারা তার কোনোদিন এরকম ভুল আর হবে না বাবা। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি বাবা। বাবা, আজকের পর থেকে তুমি আমার সঙ্গে থাকবা বাবা। তুমি আমাকে ঠিক মাফ আছে করে ছুটি, দিছো তো? তুমি চুপ করো মা। সন্তানেরা বাবাকে মাফ করে দেওয়ার জন্য বাবারা জন্ম হয়েছে। মা ছুটি, তুই কাঁদিস না মা। আমি খুশি মনে তোমাকে মাফ করে দিয়েছি। আমি আর কয়দিন বাঁচবো। ঠিক আছে মা, তোর স্বামীকে নিয়ে তুই সুখে থাক, এই দোয়া আমি করতেছি আমার মন থেকে মা। আর জানো মা, আমাদের যে স্বপ্নটা ছিল সেটা পূরণ হয়ে গেছে। আল্লাহর দরবারে আমি কেঁদে কেঁদে বলছিলাম যে আল্লাহ, মৃত্যুর আগে হলো আমার মেয়েটাকে এক নজর আমার সঙ্গে মিলিয়ে দিস। আল্লাহ সেই আশাটা আমার পূর্ণ করে দিয়েছে। ঠিক আছে মা, তুই জামাইকে নিয়ে সুখে থাক। আর মন খুলে দোয়া করতেছি আল্লাহ যেন তোকে আরো বড় করে। চলে চ বাবা, আমরা চলে যাই। বাবা, শোনো, আমি তোমাকে শেষবারের মতো একটা ওয়ার্নিং দিচ্ছি। তুমি যদি বাবাকে না ফিরিয়ে নিয়ে আসতে পারো, তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা থাকবে কি না সেটা আমি দ্বিতীয়বার ভেবে দেখব।